তোমরা সবাই নিশ্চয়ই গল্প শুনতে ভালোবাসো। পাখির গল্প তো শুনতে তোমাদের ভালোই লাগবে। আমি আজকে তোমাদের বইয়ে আছে দেখবে, বাবুই নিয়ে, ফিঙে নিয়ে, চড়াই নিয়ে বিভিন্ন রকমের ছড়া আছে। তো তো আমি তোমাদের আজকে বাবুই নিয়ে কিছু গল্প বলি। শুধু গল্প বলবো না, গল্প বললে তো একঘেয়ে হয়ে যাবে। গল্পের সঙ্গে তোমাদের খানিক ভিডিও দেখাবো, তোমাদের খানিক ছবি দেখাবো। দেখবে তোমরা ওরকম দেখেছো কিনা, তোমরা চিনতে পারছো কিনা। তোমরা সবাই বেড়াতে বেরো, স্কুলের পথে, আসার পথে, যাওয়ার পথে, বিকালে খেলার সময় বা মাঠে যখন খেলো, ঝোপে ঝাড়ে যখন এমনি ঘুরে বেড়াও, তখন তোমরা এরপরে দেখবে তো যে বাবুই পাখি কোথায় বাসা করে, বাবুই পাখি কেমন করে বাসা করে। সবাই তো জানো বাবুই পাখি আমাদের একটা দেশীয় পাখি। এটা সাধারণত দেখবে বড় বড় লম্বা তাল গাছে, নারকেল গাছে, খেজুর গাছে কি সুন্দর করে বাসা করে, তাই তো? তোমরা কারা কারা বাবুই পাখি দেখেছো হাত তোলো তো। দেখেছো নিশ্চয়ই, হ্যাঁ অনেকেই দেখেছো। আচ্ছা, তো বাবুই পাখি বেশ কিছু ধরনের হয়। আমাদের এখানে সাধারণত চোখে পড়ে দু ধরনের বাবুই পাখি। একটা হচ্ছে আমরা এমনি বলি সাধারণ বাবুই বা দেশি বাবুই, আর একটাকে আমরা বলি শর বাবুই। শর বাবুইয়ের গল্প আমি পরে আসছি। হ্যাঁ, তোমরা এখন যেটা শুনবে সেটা হচ্ছে আমাদের দেশি বাবুই পাখির গল্প। দেশি বাবুই পাখি এখন দেখবে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? কেননা আমাদের গাছ কাটা হচ্ছে, আমরা বিভিন্নভাবে তাদের বাসস্থান নষ্ট করছি। আমরা যদি আমাদের বাসস্থান নষ্ট করি বা কেউ যদি আমাদের ঘর বাড়ি ভেঙে দেয়, আমরা কি আর থাকতে পারবো? আমরা কি আর সেখানে থাকবো? থাকতে পারবো না। তো আমরা তো সেখান থেকে চলে যাব, সেখান থেকে তো আমাদের ছেড়ে চলে যেতে হবে। তো বাবুই পাখিরাও এরকম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবু আমাদের এখানে যেমন বিষ্ণুপুর বলো, বাঁকুড়া বলো, সাবরাকনের দিকটা বলো, তোমাদের রাধানগরের পাশাপাশি বলো, গ্রামের যে তাল গাছগুলো আছে সেই তাল গাছগুলো দেখবে বাবুই পাখি কিন্তু এখন বাসা বানাচ্ছে। বাবুই পাখির বাসা বানানোর সময় হচ্ছে এই গ্রীষ্মকাল। আমাদের যখন গ্রীষ্মের ছুটি থাকে, আমরা যখন মনের আনন্দে খেলি, ওরা তখন কিন্তু মনের আনন্দে বাসা বানাতে থাকে। তো বাবুই পাখি এমন একটা পাখি, বাবুই পাখি কিন্তু একদমই একা একা থাকে না। বাবুই পাখি দেখবে সব সময় আমরা যেমনি দল বেঁধে খেলি, দল বেঁধে স্কুলে আসি, তোমরা দল বেঁধে মজা করো, সেরকম বাবুই পাখিরাও কিন্তু দল বেঁধে থাকে। এরা দলগত পাখি, মানে এরা দল বেঁধে থাকতে খুব ভালোবাসে। আর আমাদের দল বেঁধে থাকলে কি হয় দেখেছো তো, তোমাদের মধ্যেও হয়, সবার মধ্যেই হয়। দল বেঁধে থাকলে কিন্তু আমাদের মধ্যে খুব ঝগড়া হয়, কখনো কখনো তো মারামারিও হয়ে যায়, আবার বন্ধু হয়ে যাই আমরা, আবার ভাব হয়ে যায়। সেরকম বাবুই পাখির বাসা তৈরির সময় তোমরা যদি তাল গাছের নিচে যে দাঁড়াও আর উপরে মাথা করে দেখো যে কি সুন্দর করে বাসা বুনে চলেছে। বাবুই পাখির ইংরেজি কি জানো? বাবুই পাখির ইংরেজি হচ্ছে বায়া ওয়েভার। ওয়েভার মানে হচ্ছে বুনন বা বোনা। তো বাবুই পাখিকে তাঁতি পাখিও বলে। তাঁতিরা যেমন করে শাড়ি বোনেন, জামা বোনেন, আমাদের কাপড় বোনেন, তো সেরকম ঠিক সেরকম করে বাবুই পাখিরা কিন্তু তাদের বাসা বোনে। কি দিয়ে বাসা বানায় বলো তো বাবুই পাখিরা? দেখেছো কি দিয়ে বানায়? বাবুই পাখিরা বাসা বানায় ঘাস দিয়ে। তার পাশাপাশি বাবুই পাখিরা দেখবে যেখানে বাসা করে, তাল গাছ বা নারকেল গাছ বা খেজুর গাছ, তার পাশাপাশি কোনো না কোনো ঘাস বন আছেই। সেটা ধান গাছের পাতা হতে পারে, অন্য কোনো ঘাসের পাতা হতে পারে, যে কোনো সরু সরু ঘাসের পাতা কিন্তু ওরা ছিঁড়ে এনে বাসা বানানোর কাজে ব্যবহার করতে পারে। আর আমরা এইমাত্র একটু আগে বললাম যে আরেকটা অন্য ধরনের বাবুই আছে যেটাকে সর বাবুই বলে। ওরা কিন্তু নদীর ধারে যে সর গাছগুলো, সেই সর গাছগুলোয় বাসা বানায়। তো বাবুই পাখির বাসাটা দেখতে দেখবে, তোমরা দেখেছো নাকি জানি না, আমাদের ঘরে আগে কুজো থাকতো, কুজোতে জল রাখা হতো। এখন কুজোর ব্যবহার অনেকটা কমে গেছে, আমরা অন্য জিনিসে, জগে বা অন্য কিছুতে জল রাখি। বাবুই পাখির বাসাটা কিন্তু অনেকটা উল্টোনো কুজোর মতন দেখতে, ঠিক আছে? তো বাবুই পাখির বাসাটা প্রথম থেকে ওরা কিভাবে শুরু করে? ওরা ঘাস ছিঁড়ে আনে, ঘাস ছিঁড়ে এনে তাল গাছের পাতা থেকে বুননটা শুরু করে। উপর দিক থেকে নিচের দিকে বনে, একটু বোনা হয়ে গেলেই কিন্তু আবার নিচের দিকটা কমপ্লিট করতে থাকে, নিচের দিকের বুননটা চালাতে থাকে।
তো বাবুই পাখির বাসার গঠন কিন্তু খুব কঠিন, খুব জটিল, মানে অত সহজ নয়। বাবুই পাখির বাসার গল্প শুনলে তোমাদের দারুণ লাগবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি ছাত্ররা, তোমরা বাবুই পাখির বাসা দেখবে, বাবুই পাখিদের কাছাকাছি যাবে, খালি চোখে দেখবে, তাকিয়ে দেখবে, কিন্তু কেউ তাল গাছ থেকে বা খেজুর গাছ থেকে বা যে কোনো গাছে যখন বাবুই পাখি বাসা করেছে বা করবে বা কাছাকাছি আছে, তোমরা কিন্তু অনেক সময় নাগালও পেয়ে যেতে পারো। কখনো কিন্তু বাবুই পাখির বাসাতে হাত দেবে না, ঢিল ছুড়বে না, ওদের কোনোভাবে ক্ষতি করবে না। কেননা ওদের ক্ষতি করলে ওদেরকে আমরা দেখতে পাবো না, ওরা আসবে না। ওদেরকে দেখতে এত ভাল লাগে, পাখির গল্প শুনতে, আমি তোমাদের পাখির গল্প শোনাতে পারবো না, তারা যদি না আসে, আমি যদি তাদের না দেখতে পাই, কি করে পাখির গল্প শোনাবো বলো? তো বাবুই পাখির বাসা বেশ জটিল। আমাদের যেরকম ঘর থাকে, শোয়ার ঘর বলো, বসার ঘর বলো, খাবার ঘর বলো, ওদের বাসাতেও এরকম কিছু চেম্বার থাকে বা প্রকোষ্ঠ বা আলাদা ঘর। সাধারণত 2 বা 3টে প্রকোষ্ঠ থাকে। খুব সন্তর্পণে, মানে খুব বুদ্ধি করে ওরা কিন্তু প্রকোষ্ঠগুলো বানায়। একটা প্রকোষ্ঠে ওরা নিজেরা থাকে, আর কখনো কখনো অন্য প্রকোষ্ঠে ওরা ডিম দেয়। ওদের যে কামরা, যে চেম্বারটা বা ঘরের যে পার্টিশনটা যেটা দিয়ে আলাদা করে, সেটা কি দিয়ে করে জানো? সেটা কখনো কখনো গোবর আর কখনো কখনো মাটি এনে করে। কাঁচা গোবর, কাঁচা মাটি এনে ঘাসের উপরে ঘাস দিয়ে বুনে সেটাকে পুরো সিমেন্টের মতন করে, পুরো যেমন করে প্লাস্টার করে ঘরে, সেরকম করে গোবর বা মাটি দিয়ে ওরা পুরো করে বাসাটার চেম্বার করে দেয়। আর ওদের বাসায় আরো মজার জিনিস শোনো। ওদের বাসায় আমরা কি করি, বাসাকে, আমাদের ঘরকে রাত্রেবেলায়, আমাদের ঘরে যাতে সবকিছু দেখা যায় বা আমাদের ঘরে যাতে আলো হয়, তার জন্য আমরা কি করি, রাত্রেবেলায় লাইট জ্বালাই, তাই তো? তো বাবুই পাখিদের তো লাইটও নেই, টর্চও নেই, ওদের মোমবাতি, হ্যারিকেন বা লণ্ঠন কিছুই নেই। তাহলে ওরা কি করে লাইট জ্বালাবে? ওদের বাসাতে তো একটু দেখতে হবে ওদের কি করছে। ওরা যেহেতু অত সুন্দর করে বাসা বানাচ্ছে, লাইট না থাকলে হয় নাকি? কি করবে বলো তো? ওরা মুখে করে জোনাকি পোকা ধরে আনবে। সবাই দেখেছ জোনাকি পোকা, তোমরা সবাই দেখেছ। জোনাকি পোকার কি হয়? জোনাকি পোকার তো আলো জ্বলে। সেই জোনাকি পোকাকে ধরে এনে ওরা কিন্তু ওই মাটির মধ্যে বা গোবরের মধ্যে জোনাকি পোকার মুখটা গুজে দেয়। জোনাকি পোকা এবারে যতক্ষণ বেঁচে থাকে, জোনাকি পোকার থেকে যে লাইটটা হয় তাতে কিন্তু ওদের বাসাটা আলোকিত হয়। আর বাবুইদের বাসার প্রতি অন্য পাখিদেরও কিন্তু খুব লোভ হয়। মানে এত সুন্দর বাসা তো অন্য কেউ বুনতে পারে না। আমরা ধরো একটা খুব ভালো বাসা তৈরি করেছি বা ঘর তৈরি করেছি, অন্যদের তো আমাদের সেই ঘরে থাকার ইচ্ছে হতেই পারে। সেরকম বাবুই পাখির বাসায় অনেক পাখি আক্রমণ করে। তার মধ্যে আছে কাঠশালিক, তার মধ্যে আছে এমনি শালিক, তার মধ্যে আছে বিভিন্ন মুনিয়া। ওরা এসে কিন্তু বাবুই পাখির সঙ্গে মাঝে মাঝে ঝগড়া করে, যুদ্ধ করে। কখনো কখনো বাবুই পাখিকে কিন্তু তাড়িয়েও দেয়। এক এক সময় আমি দেখেছি যে তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসাগুলো আছে, কিন্তু বাবুই পাখি নেই, তার বদলে অন্য পাখি আছে। কখনো কাঠশালিক, কখনো এমনি শালিক, কখনো মুনিয়া, মানে ওদের ভাগিয়ে দিয়েছে। ঠিক আছে? তো বাবুই পাখিরা আবার অন্য গাছে যে কষ্ট করে বাসা তৈরি করবে। আর বাবুই পাখির বাসা এত শক্ত, এত মজবুত এবং এত সুন্দর ওদের বাসার ইঞ্জিনিয়ারিং যে ওরা বুঝতে পারে যে কোন দিক থেকে ঝড় আসবে বা ঝড়ের প্রবণতা বা ঝড়টা কোন দিক থেকে বয়ে যাবে। ওরা কিন্তু ঝড়ের উল্টো দিকে বাসা বানায়। ঝড়েও ওদের বাসা কিন্তু চট করে ছেড়ে না। ঠিক আছে? এরপরে তোমরা দেখো বাবুই পাখি কি করে বাসা বানায়। আর কয়েকটা বাবুই পাখির ছবি দেখাচ্ছি। আর বাবুই পাখি তোমরা চিনবে কি করে? বাবুই পাখি কিন্তু খানিকটা হলেও চড়াইয়ের মতোই দেখতে, চড়াইয়ের থেকে একটু বড় চেহারা। আমরা যে বাবুইয়ের কথা বলছি সেখানে ছেলে বাবুই আর মেয়ে বাবুই কিন্তু আলাদা দেখতে। এই সময় যখন ওরা বাসা তৈরি করে তখন দেখবে ছেলে বাবুয়ের মাথায়, কোনটা ছেলে বাবুই কি করে বুঝবে? ছেলে বাবুয়ের মাথায় হলুদ ঝুঁটি, আর মেয়ে বাবুয়ের মাথায় কিন্তু কোনো ঝুঁটি থাকে না। তো ছেলে বাবুইগুলো কিন্তু বাসা বানাতে বা সেলাই করতে বা বাসা তৈরি করতে খুব এক্সপার্ট। ওরা বাসা তৈরি করে, নিজেদের মধ্যে ঝগড়াও করে, নিজেদের মধ্যে বন্ধুত্বও রাখে। ওরা কিন্তু দলগতভাবে থাকে। ঠিক আছে?
তো তোমরা ছাত্ররা দেখো, এবারে আমি কিছু ভিডিও এবং বাবুইয়ের ছবি দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে দেখবে তোমরা শর বাবুই, যেটা নদীর পাড়ে থাকে এবং এই বাবুইয়ের মতন দেখতে। আবার কেউ কেউ ওটাকে বলে কালো বুক বাবুই, মানে ওর গলার কাছটা পুরো কালো রঙের। নদীর পাড়ে এদের দেখতে পাবে। এদের বাসারও কিছু ছবি আর এদেরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো ভালো থাকবে বাচ্চারা, আবার পরে দেখা হবে, আবার পাখির গল্প হবে, আবার পরিবেশের গল্প হবে। তোমরা